মা তুমি তুমি এখানে দাঁড়িয়ে আছো, এক্ষুনি তো লোকজন আসতে শুরু করবে, ওদের তো সাজার সময় দিতে হবে নাকি, ভাত কাপড়ের ব্যবস্থাটা করো। সবটাই তো তুমি করছো, এটাও তুমি করে নাও। বাবা, জানি বৌমা, তোমার খুব কষ্ট হয়েছে। তোমার ছেলের এতদিন পর বিয়ের একটা উদ্যোগ নিয়েছিলে, সেখানে তোমাদের ছেলে তোমাদের কিছু না জানিয়ে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলল। বিশ্বাস করো, আমাদেরও খুব খারাপ লেগেছে। কিন্তু জানো বৌমা, ওর ডাক কিন্তু আমরাও ফেলতে পারিনি। দেখো, এই বৌভাতের নিয়মটা কিন্তু আমাদের বাড়িতেও করতে পারতাম, কিন্তু ওর আন্তরিকতা এত এত যে ওর ডাকটা উপেক্ষা করতে পারলাম না বৌমা। হ্যাঁ, আমরা হয়তো বৌভাতের এমনতলা আয়োজন করতে পারতাম না, কিন্তু আমরা আমাদের মধ্যেই করতাম। ও যেটা করলো বৌমা, এই আমরা কিন্তু কোনোদিন শোধ দিতে পারবো না, সত্যি বলছি। এতগুলো টাকা ওর খরচা হয়ে গেল। কি বলছেন কি? আমার ছেলেকে আপনারা জানেন না, তাই আসলে ও কখনোই টাকার পরোয়া করে না। কি জানেন, কিছু মনে করবে না, আমি অত্যন্ত দুঃখিত যে আমরা খুব আপসেট হয়ে আছি। অনেকদিন পর বাইরে থেকে এলো, বিয়েটাও হলো না। আসলে দেখুন না, আবার বলছে চলে যাবে। সুতরাং যে তিমিরে সেই তিমিরেই তো আমরা রয়ে গেলাম। আগে থেকে যদি একটু আমি ইঙ্গিত পেতাম, যখন বিয়েটা ভেঙে যাচ্ছে তখনও যদি আমাদের জানাতো, তাহলে এই যে এত আত্মীয় স্বজন, তাদের যে নেমন্তন্ন করলাম, এই যে দেখুন বিয়েতে চারদিক থেকে সমস্ত আত্মীয় স্বজনরা আসবে, নানান জনে নানান কথা বলবে, কার শুনতে ভালো লাগবে বলুন তো? বুঝতেই পারছি আপনাদের অবস্থা, কিন্তু এখানে আমি একটাই কথা বলবো, যা হয়েছে ভালোই হয়েছে। এই ভালোটাই তো কেউ বুঝতে পারছে না, কেউ বুঝতেই চাইছে না। দুজন ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে। আচ্ছা মা, একটা মেয়ে অন্য একজনকে ভালোবাসে, তাকে বিয়ে করে বাড়িতে আনলে ভালো হতো তোমার? আমি তো সে কথা বলছি না, আমি বলছি তোমার নিজের বিয়েটার কি হলো। আর আমি তো আজকের দিনে তোমার বিয়েটা দিতে চেয়েছিলাম। ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি যাচ্ছি, যে রাস্তায় প্রথম যাকে চোখে পড়বে তাকে বিয়ে করে নিয়ে চলে আসছি, তোমার শান্তি হবে। মা, আচ্ছা মা, একটা কথা বলো, আমি যে এই সমস্ত কিছু ওদেরকে বললাম, এখানে অনুষ্ঠানটা করতে ওনাদের আসতে বললাম, তা আমরা এখানে কি দাঁড়িয়ে এইভাবে আলোচনা করব? তুমি মা ছোটবেলা থেকে আমার নানা উদ্ভট উদ্ভট কাণ্ড কারখানায় কিন্তু আমার সঙ্গ দিয়েছো, এই আমাকে আশকারা দিয়ে আজকে তুমি এখানে তুমি এনেছো, তো আজকে সঙ্গ দেবে না তুমি? সবই তুমি যেরকম বলেছো সেরকমই হয়েছে, আজকেও বাকি সবটা করে দেওয়া হবে। ও তাহলে ঠিক আছে। কিছু মনে করবেন না দিদি, এসবের মধ্যে কিন্তু আমাদের কোনো হাত ছিল না। না, আমি কিছু মনে করিনি। আমি মনে করতেই বা যাবো কেন? আমি তো আপনাদের কিছু বলিও নি, আমার যা মনে করা সেটা সমস্তটাই আমার ছেলের ওপরে আমি করেছি। তবে ফুলঝুরি সেদিন যে কথাগুলো আমার ছেলেকে বলেছিল, সেগুলো আমাদেরও বলতে পারতো, তাহলে আমরা তো কিছু জানতে পারতাম, তাই না? ফুলঝুরিকে যে শুধু আমার ছেলেই পছন্দ করেছে তা তো নয়, আমরাও ওকে পছন্দ করেছিলাম, ওর সেটা মনে রাখা উচিত ছিল। সেটা আপনি হয়তো ঠিকই বলেছেন, আসলে ও হয়তো ব্যাপারটা তখন সেভাবে ঠিক বুঝে উঠতে পারেনি, কিন্তু ও তো জানতো এই বিয়েটাই হচ্ছে, মানে ও তো সেই বিয়েতে রাজিও ছিল। তাই আপনাদের আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা ওসব কথা মনে রেখে আর ওর উপর রাগ করে থাকবেন না। মানে আপনারা ওদের উপর রাগ করে থাকলে আমার খুব খারাপ লাগবে, ওদের ভালো হবে না এতে। আপনারা যদি ওদের প্রাণ ভরে আশীর্বাদ করেন, তবেই আমার মেয়েটা একটু সুখী হতে পারবে। আপনি তো জানেন বড় দুঃখী মেয়েটা আমার, সবই তো বলেছি আপনাকে। তাই আপনারা প্লিজ
ওসব কথা আর মনে রাখবেন না। হ্যাঁ আমি জানি আপনার মেয়ে সত্যিই খুব দুঃখী, কিন্তু ও আমার ছেলেটাকেও তো সমান দুঃখে করে দিয়ে গেল, তাই না? আহ থাক না, শুধু শুধু এসব কথা কেন বলছো? সাথে কি আর বলছি। মা, মা, তুমি চাওটা কি? না না, কি চাও বলো? সবাই আমার উপর সিম্প্যাথাইজ করুক সেটা চাও? মানে সবাই ভাবুক যে আমি কত দুঃখী, কত কষ্টে। মা প্লিজ প্লিজ, আমার এই কাজটা করতে ভাল লাগছে। মানে মানে আমি কি ফুলঝুরিকে ছোট থেকে ভালোবাসি নাকি? যে ওর বিয়ে হয়ে যাচ্ছে বলে আমি প্রচন্ড দুঃখ পাবো, আমার সাথে ফুলঝুরির সেরকম একটা প্রেম রয়েছে, এরকম কি কোনো ব্যাপার আছে? নেই তো। তাহলে এরকম কেন করছো? দেখো, আমি একটা বিবাহযোগ্য ছেলে ছিলাম আর ফুলঝুরি একটা বিবাহযোগ্য মেয়ে ছিল। এবার ওর গান শুনে আমার ভালো লেগেছে, তাই আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম। দ্যাটস ইট। এবার বিয়েটা হয়নি, বিয়েটা হয়নি মানে আমি স্বেচ্ছায় করিনি, কারণ সেটাই করা উচিত। কারণ ফুলঝুরির একটা অলরেডি বয়ফ্রেন্ড আছে, ফুলঝুরি যাকে প্রচণ্ড ভালোবাসে। আর আমি গিয়ে কি দেখলাম, তার সেই বয়ফ্রেন্ডও ফুলঝুরিকে প্রচণ্ড ভালোবাসে। এখন আমি কি করতাম? ফুলঝুরিকে বিয়ে করে 3টে জীবন নষ্ট করে দিতাম নাকি? ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। এই দেখো দেখো, ভালো মানুষ ফুলঝুরিকে নিয়ে এসেছি। লালন দেখো, তোমার বউকে নিয়ে এসেছি। বলছি আন্টি, আমি তোমার সঙ্গে যাব, কিছু হেল্প করব বলো? না না না, একদম না। আপনি আমাদের বাড়ির অতিথি বলে কথা, আপনি হেল্প করবেন কি? হেল্প করার প্রচুর লোক আছে। কেন ওকে না করছিস কেন? না করছি কারণ আছে। তুমি এসো তো আমার সাথে, এসো। চলুন, কি কি করতে হবে আমাকে বলে দেবেন, আমি করে নেব তাহলে। হ্যাঁ চলুন, আমিও যাচ্ছি। আচ্ছা আসো। আপনিও যান। কিছু কেলেঙ্কারি ঘটুক অন্তত, আমি সেটা চাই না। এসো। তারপর ফুলঝুরি দেবী, এতটা সময় লাগলো সেই বুঝে আসতে? হ্যাঁ, আমি না এত সাজতে চাইনি, বৌমনি জোর করে এত সাজালো। না না, সে ঠিক আছে। আপনার বিয়ে বলে কথা, এখন সাজবেন না তো কখন সাজবেন? সেই তো ঠিক আছে বাবু, অনেক কথা আছে। এখন চলো চলো দেখি। এই চল চল চলো লালন চলো। আয় ফুলঝুরি আয় আয় আয়, দাঁড়া 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 একটু দাঁড়া। কই দেখি, এই যে আমি চলে এসেছি সব কিছু নিয়ে। আসলে মা রান্না করছিল তো। আমাদের বাড়ির না একটা নিয়ম আছে, ছেলের ভাত কাপড়ের খাবার দাবার ঠাকুরকে রান্না করলে হয় না, মাকে রান্না করতে হয়। মা রান্না করছিল আর আমি না জোগাড় সব করে দিচ্ছিলাম। এখন নিয়ে এসেছি, দেরি হয়ে গেছে তাই একটু। বাহ, ডলি তো একদম পুরো কামাল করে দিয়েছে। না না, কামালার কোথায় করেছি, রান্নাঘর থেকে শুধু খাবারটাই নিয়ে এসেছি, আর কিছু করিনি। আর কিন্তু রান্নাঘরে যাওয়া যাবে না জানো তো, কারণ রান্নাঘরে ভীষণ ভিড়, চড়ুই রানী ঢুকে গেছে তো। না, সেটাই তো বলছি। আমি তো জানি না যে অলরেডি তুমি ওখানে আছো, তাহলে আগেই নিশ্চিন্ত হতাম। ফুলঝুরির মাও তো বোধহয় গেছেন, তাই না? আমি তো নিয়ে চলে এসেছি, এবার ওই কাকিমারাও আসছে। এই তো আনা হয়েছে তো, এবার করে ফেলো তাহলে ভাত কাপড়ের অনুষ্ঠানটা। হ্যাঁ হ্যাঁ, দেরি হচ্ছে, সত্যি সত্যি অনুষ্ঠানটা দেরি হচ্ছে। ভাত কাপড়ের অনুষ্ঠানটা তাড়াতাড়ি শুরু করো। নাও লালন, কি বলবে বলো, ফুলঝুরিকে কি বলতে হয় বলো। হ্যাঁ হ্যাঁ, দাও তো আমাকে। নাও ধরো। কোনো